আমরা সময়কে পরিমাপ করি 24 ঘন্টায় একদিন এই হিসেবে। সেক্ষেত্রে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকে। এটা তো আমাদের সবারই জানা। আমাদের পৃথিবীতে 155টি দেশে সঠিকভাবে দিনরাত হলেও এমন বেশ কয়েকটা দেশ রয়েছে যেখানে প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে দিন বা রাত হয় না, অর্থাৎ সেখানে প্রকৃতির স্বাভাবিক নিয়ম খাটে না। সেখানে এক নাগারে 6টা মাস দিন, আবার এক নাগারে 6টা মাস রাত, অর্থাৎ বেশ কয়েকটা মাস আপনি সূর্যকে দেখতে যেরকম পাবেন, আবার বেশ কয়েকটা মাস আপনি সূর্যের কোনো রকম কোনো দেখা পাবেনই না। সেই রকমই বেশ কয়েকটা দেশ রয়েছে। কিন্তু কেন এরকম হয় আর সেই দেশগুলো কি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আড্ডা দেব। তার আগে আপনাদেরকে বলি যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। প্রথমেই আপনাদেরকে যে দেশের কথা বলবো তার নাম হচ্ছে আলাস্কা। আমেরিকার বড় রাজ্যগুলির মধ্যে এটা কিন্তু অন্যতম। তবে এই আলাস্কা প্রথম থেকেই যে আমেরিকার অংশ ছিল, যদি সেটা ভেবে থাকেন তাহলে একেবারে ভুল ভাববেন। তার কারণ হচ্ছে আগে আলাস্কা কিন্তু রাশিয়ার একটা পার্ট ছিল। সেই সময় রাশিয়া খুব কম দামে একে বিক্রি করে দিয়েছিল আমেরিকার কাছে। সময়টা ছিল 1866। সেই সময় আলাস্কা বিক্রি হয়ে যায়, তারপর থেকেই এটা আমেরিকার জায়গা হয়ে ওঠে। এই জায়গা ভীষণ সুন্দর, সারা বছর এখানে বরফের চাদর দিয়ে ঢাকা থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে মে থেকে জুন মাস পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে সূর্য ডুবে যায় না, অর্থাৎ সেই সময় পর্বে এখানে রাত খুব অল্প সময়ের জন্য হয়। রাত 12:30 নাগাদ সূর্য কিছুক্ষণের জন্য অস্ত যায়। মাত্র 50 মিনিট যেতে না যেতেই সূর্যি মামা বলে বসে, এই যে আমি এসে গেছি। এবার আপনাদেরকে নিয়ে যাই ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত আইসল্যান্ডে। আয়তনের দিক থেকে যদি বিচার করি তাহলে কিন্তু এটা খুব ছোট্ট একটা দেশ। এটি ইউরোপের মধ্যে সবথেকে কম জনবহুলপূর্ণ একটা জায়গা। এইখানে অদ্ভুতভাবে মে থেকে জুলাই এই সময় পর্বে সূর্য কিন্তু একবারের জন্যও ডোবে না। প্রকৃতির এই আজব খেলা দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় জমান। এই তালিকায় যদি আমরা ফিনল্যান্ডের কথা না বলি তাহলে তো গল্পটাই কিরকম অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? রোদে ভরপুর দেশ হচ্ছে ফিনল্যান্ড। গরমকে উপভোগ করার জন্য, শুধুমাত্র গরমকে উপভোগ করার জন্য অনেকেই এই জায়গাকে একেবারে আদর্শ জায়গা বলে মনে করেন। তাই গরমের সময় প্রচুর পর্যটক এখানে আসেন। এছাড়াও এখানে গরমকালে টানা 73 দিন ধরে সূর্য অস্তই যায় না। যে সময়টায় রাত থাকার কথা সেই সময়টাতেও কিন্তু এখানে সূর্যের আলো রীতিমতন ঝলমল করতে থাকে। যেহেতু টানা 73 দিন ধরে সূর্য এখানে অস্ত যায়ই না, তাই এখানকার মানুষজন খুব কম সময়ের জন্য ঘুমান। গরমকালে তারা ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন, কয়েকটা ঘন্টার জন্য তারা মাত্র ঘুমাতে পারেন বা ঘুমাতে যান। কিন্তু শীতের ক্ষেত্রে, শীতকাল যখন আসে তখন কিন্তু পুরো চিত্রটা একেবারে পাল্টে যায়। সেই সময় পর্বে দাঁড়িয়ে এখানকার মানুষ কিন্তু বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটান। আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে এই ধরনের প্রাকৃতিক নিয়মটা একটু উল্টো, সেগুলো সম্পর্কে আপনাদের তো অবশ্যই বলবো। তবে তার আগে আপনাদের বলি যে কখনো ভেবে দেখেছেন এই যে ট্রেনে করে জার্নি করছেন, লোকো পাইলট ট্রেন চালাচ্ছেন, তিনি তো থামতে পারছেন না, কারণ ট্রেন যতক্ষণ না থামবে তিনি রেস্টও পাবেন না। কিন্তু তার যদি বাথরুম করতে হয় তাহলে কিভাবে একজন লোকো পাইলট টয়লেট করেন, কিভাবে বাথরুম ইউজ করেন, জানতে চান? তাহলে অবশ্যই আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। যে গল্পটা আমি বলছিলাম, ফিরে আসি আবারও। এতক্ষণ ফিনল্যান্ডের কথা বললাম, এবার আপনাদেরকে
কানাডার কথায় নিয়ে যাই। কানাডা সম্পর্কে তো আমরা জানি যে সম্প্রতি ভারত আর কানাডার মধ্যে যে সম্পর্কটা ছিল তাতে কিছুটা অবনতি দেখা দিয়েছে, কিন্তু সেই সমস্ত কিছুকে যদি কাটাই তাহলে ভ্রমণ পিপাসুদের বাকেট লিস্টে কানাডা বরাবর থেকেছে। পৃথিবীর সব থেকে বড় দেশগুলির মধ্যে অন্যতম হচ্ছে কানাডা। কানাডাও সম্পূর্ণভাবে বরফে ঢাকা একটা দেশ। এখানেও দিন এবং রাতে একটা বিচিত্র সংমিশ্রণ দেখা যায়। কানাডার উত্তর পশ্চিমে গরমের সময় 51 দিন ধরে টানা সূর্যের আলো মাথার উপরে একেবারে গনগন করতে থাকে। এই সময় পর্বে কানাডায় কিন্তু প্রচুর পর্যটকের ভিড় হয়। কানাডার পর নরওয়ের কথাও আপনাদেরকে একটু বলতে হবে। পৃথিবীর সব থেকে সুন্দর দেশের তকমাটা তো এই নরওয়েই নিজের পকেটে পুরে ফেলেছে। এখানেও দিন এবং রাতের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। মে থেকে জুলাই মাস, প্রায় 90 দিন এখানে সূর্য ডোবার কোনো রকম কোনো বিষয়ই নেই। প্রায় 20 ঘন্টা এই এলাকার সমস্ত জায়গা একেবারে সূর্য ঝা চকচকে আলোতে ভরিয়ে রাখে। বাকি সময়টা সূর্যের তেজ কিছুটা কমে ঠিকই, কিন্তু সূর্য আকাশেই থাকে, আর সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই 90 দিন ধরে আবহাওয়াতেও তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এখানে হয় না। এবার যেখানকার কথা বলবো তাকে কিন্তু আপনি বলতেই পারেন যে গরমের দিক থেকে এই জায়গাটা অন্যান্যদেরকে পিছনে ফেলে দিয়েছে। সুইডেন। গরম এখানে অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি। তার কারণ হচ্ছে সুইডেনের টানা 6 মাস সূর্য অস্ত যায় না। মাঝরাতে সূর্য একটু নিচে নেমে যায়, আবার ভোর 4টে বাজতে না বাজতেই সূর্য কিন্তু একেবারে ঝকঝকে তকতকে অবস্থায় চলে আসে। মানে ওই সকালবেলায় যে একটা হালকা রোদ থাকে সেরকম নয়। আবার 6টা মাস টানা এখানে রাতও থাকে। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেশ কয়েকটা জায়গার কথা বলবো যেখানে এইভাবে একটানা সূর্য থাকে আবার একটানা রাতও হয়, কিন্তু এখন কথা হচ্ছে যে কেন এই সমস্ত জায়গায় দিন এবং রাত স্বাভাবিক নিয়মে হয় না। তার কারণটা পুরোপুরি নির্ভর করছে এই যে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি পৃথিবীর আকৃতির উপর। পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার, যা নিজের ছন্দে কক্ষপথে ঘুরছে। তো যেই পাশটা সূর্যের সামনে থাকছে সেই পাশটায় দিন থাকছে, তার উল্টো দিকটায় রাত, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। কিন্তু আরো একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবী কিন্তু হালকা তার কক্ষপথে হেলে রয়েছে, আর এই হেলে থাকার জন্য যেই দেশগুলো সেই দিকটাতে রয়েছে সেইখানে কিন্তু টানা এইভাবেই সূর্য থাকে। আবার যখন পৃথিবী আবার মুভ করে ঘুরে যায় তখন কিন্তু আবার সেখানে রাত ফিরে আসে। অর্থাৎ ভাবতে পারছেন যে যেখানে আমরা রোজ দিন এবং রাতের সমীকরণ দেখি সেখানে কিন্তু পৃথিবীতে এই সমস্ত জায়গা রয়েছে যেখানে কখনো সূর্য আছে তো সে থেকেই যাচ্ছে, আবার যখন সে চলে যাচ্ছে তখন তার খোঁজ আর মিলছে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।